Hey there, welcome to my channel. Thanks for stopping by and clicking on this video. Today you are with your English coach and going to learn the most important topic, and this is the one and only voice sense. I would like to speak in Bangla to make the video easier for you. মনে করো তুমি হঠাৎ করে একটি গ্লাস ভেঙে ফেলেছো। পাশের রুম থেকে রেগে মেগে জিজ্ঞেস করলো, কে ভাঙলো রে? কে জিজ্ঞেস করবে? তোমার মা। তখন তুমি নিজের দোষটাকে হাইলাইটস না করে এভাবে বলবা, মা একটি গ্লাস ভেঙে গেছে। তুমি বলতে পারতে যে আমার কাছ থেকে একটি গ্লাস ভেঙে গেছে বা আমি একটি গ্লাস ভেঙে ফেলেছি। এইভাবে না বলে তুমি যেভাবে বলেছো এটাকে বলে প্যাসিভ। আর তুমি যদি বলতে আমি গ্লাসটি ভেঙে ফেলেছি তাহলে হতো অ্যাক্টিভ সেন্টেন্স। এবার যেহেতু আমরা বাংলায় পড়তে পারছি, এখন থেকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে প্যাসিভ জানতে হবে। ওকে, আমরা এক্সাম্পলতেই দেখি। আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস। আ গ্লাস হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম আ গ্লাস, তারপর অক্সিলারি হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, আর সাবজেক্ট অবজেক্ট করলে মি। ভয়েস চেঞ্জের কাজ হলো ভার্বকে নিয়ে, কাজটা নিজে করছে না অন্য কারোর উপর কাজটা এসে পড়েছে। তো আমরা জানি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে, যেমন আই ডু দ্য ওয়ার্ক। আর প্যাসিভ ভয়েসের কাজ হচ্ছে কাজটা কে করছে সেটা জানানো, কাজটাকে বড় করে দেখায়। স্ট্রাকচার, প্রথম অবজেক্ট, তারপর বি ভার্ব অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই। আসলে এখানে বাই ব্যবহার করা হচ্ছে, অন্য যে কোনো প্রিপোজিশন বসতে পারে, ম্যাক্সিমাম আমরা বাই দেখতে পাই তাই বাই দিয়েছি। এরপর সাবজেক্ট, সাবজেক্ট মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। মনে রাখতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, একে অপরের জায়গাটা পরিবর্তন করে। ওকে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি। অ্যাক্টিভ ভয়েস, শি বট আ নিউ কার। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে কে কিনেছিল, তাহলে সাবজেক্ট পেয়ে যাব, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে হু দ্বারা প্রশ্ন করতে হবে। যদি ভার্বকে হু দ্বারা প্রশ্ন করা যায় তাহলে যেটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, কে বা কারা করে। কে কিনেছিল? সে কিনেছিল, তাহলে শি হলো সাবজেক্ট। এবার কাকে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট, অর্থাৎ এ নিউ কার। এবার আমরা সাবজেক্ট অবজেক্ট ইন্টারচেঞ্জ করব। এ নিউ কারটাকে প্রথমেই সাবজেক্ট করা হয়েছে প্যাসিভে, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট ইনডিফিনিট তাই ওয়াজ এবং ওয়ার্ড থেকে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন হিসাবে বাই নেওয়া হয়েছে, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হার। এখন আমরা বুঝতে পারছি যে আমাদেরকে ভয়েস করতে হলে কয়েকটি মৌলিক নিয়ম জানতে হবে। তো আমাদের তিনটা বেসিক রুলস রয়েছে। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, জাস্ট ইন্টারচেঞ্জ, একে অপরের জায়গা দখল করবে। সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসবে। সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব বি ভার্ব বলে। এগুলোকে আমাদের টেন্স অনুসারে বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং এটাই সবচেয়ে চেনার সহজ উপায় যে ভার্বের অক্সিলারি ভার্বের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তার মানে সেটি হয় প্যাসিভ ভয়েস। সবসময় প্যাসিভে বাই থাকে না কিন্তু, এই কারণে অক্সিলারি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল দেখতে হবে। তাহলে আমাদের এখন জানতে হচ্ছে যে ভয়েস টেন্সের অক্সিলারি ভার্বসগুলো আসলে কারা বা কী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আসলে এইগুলা কিন্তু টেন্সের অক্সিলারি ভার্ব নয়, এটা হলো টেন্স অনুসারে ভয়েসের অক্সিলারি ভার্ব। যেমন আমি যদি তোমাদের ক্লাসে কখনো জিজ্ঞেস করে থাকি যে বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কী, তখন কিন্তু বলতে হয় ডু অথবা ডাজ, যেটা আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা প্যাসিভ করব তখন ব্যবহার করতে হবে এম, ইজ, আর। ঠিক সেইভাবে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ওয়ার, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, উইল বি। এরপর রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে ওয়াজ বিং, ওয়ার বিং, এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, তার মানে বিং নির্ভর কন্টিনিউয়াস। এবার পারফেক্ট দেখি আমরা। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। রুল 3 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত ভয়েসকে কীভাবে প্যাসিভ করতে হয়। হ্যাঁ, আমরা এটাই দেখব প্রথম। সি অ্যান এক্সাম্পল।
এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য ডগ চেস্ট দ্য ক্যাট। এখানে ভার্ব চেস্ট, ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাচ্ছে কে তাড়া করেছিল, দ্য ডগ, এবং অবজেক্ট পাওয়া যাচ্ছে কাকে তাড়া করেছিল, দ্য ক্যাট। এবার সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করা হলো, সাবজেক্ট দ্য ক্যাট, অক্সিলারি ভার্ব ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল চেস্ট, প্রিপোজিশন বাই, এবং সাবজেক্ট অবজেক্ট করা হচ্ছে দ্য ডগ। ঠিক এভাবেই করতে হবে। তাহলে এখন আমাদের জানতে হবে যে সাবজেক্ট অবজেক্ট প্রোনাউনগুলি। আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি যে সাবজেক্ট যখন আই থাকে তখন অবজেক্ট হয়ে গেলে মি হয়ে যায়, পজিটিভ হলে মাই, ডাবল পজিটিভ মাইন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে সবগুলি দেওয়া আছে, যেমন ইউ ইউ, হি হিম, শি হার, ইট ইট, উই আস, ইউ ইউ, দে দেম। বাকিগুলা যেগুলো পজিটিভ, ডাবল পজিটিভ, রিফ্লেক্সিভ, এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, মুখস্থ করে ফেলো। ওকে, আমরা স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভটা দেখি। আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। কীভাবে হলো? এই সেন্টেন্স ভার্বকে প্রশ্ন করো যে কে খেলে, আমি। কি খেলি? ফুটবল। তাহলে প্রথম ফুটবলকে অবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব অ্যামিজার থেকে ইজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই কীভাবে মি হলো সেটা আমরা এর আগের লিস্টে দেখে এসেছি। ঠিক এভাবে ইন্টারচেঞ্জ করতে হবে সাবজেক্ট অবজেক্টটাকে। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম রয়েছে। আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই এম প্লেয়িং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এই কারণে স্ট্রাকচারও দেওয়া আছে। তো আশা করি এরপর থেকে স্ট্রাকচার থাকলেই তোমরা পরবর্তীগুলো নিজেরাই করতে পারবা। সো আমি এখানে স্ট্রাকচারগুলি দেওয়া আছি, কিপ ডুইং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার্স। যেমন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট আছে। সকল টেন্সের